জল্লাদেরা বাপ আসতে লাগলো। একটা প্রজা দৌড়ে আসিয়াকে বলেছিল, আসিয়া আপনার ছেলে মশার বাজবে না বলে কেন? ফেরাউনকে চড় মেরেছে। ফেরাউন রাগান্বিত হয়ে আমার মনে হয় আপনার ছেলেকে এতক্ষণ জবাই করে দিল, দৌড়ে যাও। যাহাতে বাপি দৌড়ে গেল। ফেরাউন তার বিবি আসিয়া তাকে দেখে ফেরাউন মুসা নবীকে এত রাগান্বিত হয়েছে, জল্লাদকে বলছে কি এখনই জবাই করা, হাজার হাজার লোকের সামনে দেখবে। আসিয়া মুসা নবীর মা সেখানে ছিলেন বাবা। আসিয়া দৌড়ে গিয়ে বাপ মুসা নবীকে তুলে নিল। ডাকতে বলে, বাদশাহ মাথা খারাপ হয়েছে আপনার? বলে কেন? বলে এরকম ছিল অনেক সময় আদর করে মারে। ছেলে কোলে নিলে দেখবেন অনেকের গাল হাঁচিয়ে দেয়, দেয় না? না হাঁচিয়ে দেয়। হাতে যদি বাচ্চার নখ থাকে রাগ করি না, আনন্দ করি আমরা। ফেরাউনের বিবি বলল, তোমাকে আনন্দ করে চড় মেরেছে। বলে বিবি রে, আনন্দ নয়, এত চড় মেরেছে আমার মাথা এখনো যন্ত্রণা করে। তাফসীরে লিখে বাবা, ফেরাউনের বাবা মুসা নবীর চড়টা ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর ধরে ব্যথার যন্ত্রণা ছিল। আপনারা সকলেই জানেন নমরুদ বলে একটা বাচ্চা ছিল না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানার বেঈমান বাদশা। ওর নাকের ভিতর দিয়ে একটা ন্যাংড়া মশা ঢুকে গিয়েছে। ওর মগজে বসে বাপি কুটুসকে কামড়াইতো। ঠিক মজমা যখন বক্তব্য দিতে জমে উঠেছে, আর ও মশা কুটুসকে ঝাড় অমনি ভাবে মাথায় লেতে সবাই দৌড়াদৌড়ি, বাদশার মাথা চুলটা। অনেক ডাক্তার দিকে ভালো হয়েছে না। লাস্টে মুসা আলাইহিস সালাম নাই নমরুদকে তার একটা প্রজা বলেছিল, বাদশাহ আমার মনে হয় এই আমার পায়ের জুতিয়ে দিয়ে আপনার মাথায় মারলে মনে হয় যে আপনার মাথার ব্যথা ভালো হয়েছে। নমরুদ বলল, কত বড় শয়তান তুই, তোর জুতি আমার মাথা মারবি? আমি বাদশাহ। বলে ধর ভাই কর। সাথে হাতে নমরুদকে জবাই করে ফেললো। ও জুতের কথা বলার লাগি। আর খুব দুঃখ করে কথাটা বলেছিল, সব শের। তো বলেছিল আমার জুতি মারেন মনে হয় ভালো হয়ে যাবে। এই জুকে জবাই করার পরে দিন 15 বাদ দিয়ে ওই যন্ত্রণা আবার উঠেছে। তখন প্রজারা বলছে, বাদশাহ বহু কবরেজি করলাম, ভালো হলো না। তো যেই লোকটার জুতিয়া মারা মাথা বলেছিল তাকে তো মারি ফেললেন আপনি। তো তার জুতিয়া দোকান তো আপনার দরবারই আছে, তা একটু দেখেন না, ট্রাই করে পরীক্ষা করি। এত ওষুধ তো কাজ হয় না, যদি হয় তো ফেরান হারে জুতিয়া লাশটা মারবো মাথায়। বলে দেখে কমে। জুতে নিয়ে এসে বাবা, ওই জুতে নিয়ে এসে টাকা মেরে ফেলে চলো। আর জুতে এখান নিয়ে এসে বাবা ভরা ভরা হাতে বাড়ি মেরেছে। আর 3 ভাগে 1 ভাগ পর মাথার যন্ত্রণা কমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আরাম পেয়েছে। তো ফেরাউন বলছে, আবা মার। এ মার ভালো লাগলো, ঘর মারাই করতে বাদি হাতে 101টা মারিয়েছে। তখন ওই ব্যথা একবারে নির্মূল, শেষ ব্যথা না। ফেরাউন বলল, তখন দামি কথা বলি, জুতিয়া তো ওষুধ। এবার ফেরাউন নমরুদ বলল যে একটা জুতিয়া রাখ, ওকে বহানে রেখে একটা বা কর্মচারী রাখলো টাকা দিয়ে, যে পকেটে করে নিয়ে বেড়াবো গুলো করে। কখন যে মাথা যন্ত্রণা উঠবে বলা মুশকিল। ওই যখনই যন্ত্রণা ওঠে তখন আর ওষুধ হচ্ছে 101 বাড়ি জুতিয়া মারা। 12 বছর ধরে বাপকে জুতিয়া পিটা করেছিল নমরুদকে। যেদিন মারা যাবে সেদিন 102টা বাড়ি মারিয়েছে। আর ফটাস করে মাথা চাঁদি ফাটিয়ে দেখছে ওই ন্যাংড়া মশা ভূ করে বেরিয়ে আসমান। তো বাপকে ফেরাউন এ নমরুদের মতো বাপ মুসা নবীর চড়ের আঘাত, এ ব্যথা 12 বছর ধরে ছিল ফেরাউন। বাপজি মুসা আলাইহিস সালামের মা, এই যে পালিত মা আসিয়া ডাক দিয়ে বলল, আপনি পাগলামো করেন না, লোকে সব পাগলা বলবে, সবে মাত্র আজ তাকে বল খোদা দাবি করেছে।
লোকে পাগলা বলবে বাচ্চা ছেলের চর মারকে সহ্য করতে পারলেন না, আপনি আল্লাহ হলে শেষ। অনেক যুক্তি খাড়া করে বললে ছিল আবু আসিয়াকে ফেরাও তো আবু তা বুঝলি কি করি? বলে আপনি পরীক্ষা করেন না, আপনার দরবারে একটা আগুনের কুণ্ড আর একটা মিঠাই জাতীয় জিনিস রাখো, ছেলেকে ছেড়ে দেন 10 দূর থেকে। মুসা কলিজার টুকরা বাচ্চা গিয়ে যদি ও মিষ্টিটাকে তুলে নেয় তাহলে জানবো যে মুসা নবী ইচ্ছাকৃত আপনাকে মেরেছে। এই বাচ্চা বড় হয়ে আপনাকে ধ্বংস করবে। আর যদি মিষ্টি না তুলে আগুন তুলে নেয় তাহলে জানবো যে ছেলে ইচ্ছাকৃত মারে নাই, ই বুঝে না অবুঝ অবস্থা মেরেছে। ফেরাউন কথা তো খারাপ হলো না, ইয়ার যা চড়ের আঘাত সব বুঝে। বলে আমার কুণ্ড নিয়ে লাল আঙ্গারা বাবা নিয়ে আসলো, এক সাইডে আগুনের কুণ্ড আর এক সাইডে মিঠাই জাতীয় জিনিস। মুসা নবীকে ছেড়ে দিয়েছে। আসিয়া জানেন এই মুসা এ নবীর মার খেয়েছে আমার স্বামী বেঈমান, কিন্তু প্রকাশ করে না। আল্লাহর কাছে বাবা অন্তরে তারা দোয়া করে। মুসা নবীর মা কাঁদেন আর বলেন আল্লাহ আমার ছেলেকে তুমি যখন এতদিন হেফাজত করলে তুমি আজও হেফাজত করবা। আসিয়া মনে মনে কাঁদেন আর বলেন আল্লাহ আমি জানি আমার স্বামীকে তুমি শহীদ করাবা, এই ছেলে মুসাকে দিয়াও। আমি তোমার বান্দি, আমি জানি আমি তোমাকে তো মানি। মওলা রে আমার ছেলে মুসাকে তুমি আজকে হেফাজত করো। মুসা আলাইহিস সালাম হাত কানে নিয়ে বাবা মিষ্টির দিকে বাবা নিয়ে যাচ্ছে ধরার জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে বিবি আসিয়া দেখো বাচ্চা অবুঝ নাই, বুঝে ভালো মন্দ দেখো মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, যাতে মিষ্টিটা ধরতে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল যাও, আমার মুসা নবীকে এখনই হত্যা করতে দেব না, আমার মুসা নবীকে বিখ্যাত নবী বানাবো। যাও আমার মুসা নবীর ডান হাত খানা ধরে মিষ্টি থেকে টেনে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে মুসা নবীর মুখে ভরে দিবে, তাহলে ফেরাউন বুঝে নেবে। যাতে বাবা জিবরিল আলাইহিস সালাম হাত খানা ধরে নিয়ে গেলেন, মানুষেরা কেউ দেখতে পেল না। আগুনটা তুলে মুসা নবীর মুখে দিয়ে দিলেন, যাতে মুখে দিলেন। আর মুসা নবীর কলিজার টুকরা মা দৌড়ে গিয়ে আগুনটা বাপজি বের করে নিলেন। মুসা নবীর জিবের আগাটা বাপজি পড়ে গেল। সেদিন থেকে মুসা নবী পয়গম্বর তিনি তুতলায় পরিণত হলেন। বলুন সুবহানাল্লাহ। তুতলা হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলল বাদশা দেখলে ভালো ভালো কিছু বুঝে? ফেরাউন বলল তাই তো, আপনি মাফ করে দেন আজকের মতো। ফেরাউন মাফ করে দিল মুসা নবীকে, কোলে আর শরীর থেকে নেয় না, বাড়ি নিয়ে চলে গেল। এ খোদা দাবি করে সবাইকে বাপজি প্রচার করে, সবাই খোদা বলে, কিন্তু মুসা নবীর মা, মুসা নবীর বোন মরিয়ম, আর এইদিকে বাপজি ফেরাউনের বিবি আসিয়া এই খোদা বলে কিন্তু ওকে বাপজি মানে না। মাঝে মাঝে বাড়িতে স্বামী স্ত্রীতে টুকমুক ঝামেলা হয়, অনেক পুরুষের বাড়িতে বিবির সঙ্গে ঝামেলা হয় গোপনে, পাশের লোককে জানতে দেয় না, একটা মান সম্মানের ব্যাপার। আবার কিছু বেদরা বিবি আছে ও মান সম্মান দেখে না, লোকের সামনে চিল্লিয়ে যে বাপজি আর মান সম্মান নষ্ট করে দেয়। হযরত বাপজি আপনার আসিয়ার সাথে ফেরাউনের মাঝে মাঝে ঝামেলা হয়। বাপজি মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেশ বড় হয়েছে, হাত শিখেছে। মুসা আলাইহিস সালাম পূর্ণাঙ্গ জৈবনে পদার্পণ করতে পারেনি, বেশ বড়। কোন মুফাসসির কেরাম লিখেছেন মুসা নবীর বয়স তখন প্রায় 16-17 বছর। ফেরাউনের দরবার প্রচন্ড গরমের সময় রৌদ্রের তাপ বেড়েছে। আমরা দেখতে পাই 12টার সময়, দুপুর 12টা-1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসে না? সবাই বাড়ি আসে। আর ওই সময় মুসা নবী ওই দিন দিনের বেলা যাচ্ছে মাঠ বেড়াতে। আমি যাই তো মাঠটা দেখে আসি। মাঠ ঘুরতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম উনি দেখছেন একটা মানুষকে আর একটা মানুষ মারছে। কে মারছে? ফেরাউনের বংশধরের লোক। আমি মুসা নবী কোন বংশের লোক ওটা বলেছিলাম, কোন বংশের নাম বলেছিলাম? বনি ইসরাইল। ফেরাউনের বংশের নাম বলেছিলাম না।
ফেরাউনের বংশটার নাম ছিল কিবতিয়া বংশ। ফেরাউনের বংশে জন্ম নিয়েছে। এই কিবতিয়া বংশের লোকেরা রাজ করত বনি ইসরাইল বংশের উপরে। তো মুসা নবীর কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সে বনি ইসরাইল বংশের, অর্থাৎ মুসা নবীর বংশের লোক। সে মার খাচ্ছে। আর যে মারছে সে ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মারছে কেন? মারছে থেকে একটা বোঝা দিয়েছে, এই বোঝা উঠাতে পারছে না। আর ফেরাউনের লোক কেউ কেউ বলেছেন তার মামাই তো নাই, ফুফাই তো ভাই ছিল ফেরাউনে। ওই লোকটা যে মারছিল সে বলছে এই বোঝা তোকে নিয়ে যেতে হবে। আর ও গরিব মানুষ বনি ইসরাইল লোকটা বলছে ভাই আমি একসঙ্গে পারবো না, দুবার নিয়ে যাবো। আর এই শয়তান বলছে তোকে একবারই নিয়ে যেতে হবে। আর মুসা নবী হাজির। মুসা নবী বলছেন ভাই এই তো স্বীকার করতে বইয়ে দিবে, একবারে পারবে না দুইবারে যাবে, এত ভারী বোঝা পারে। তো নে ভাইকে দেখছে তো সে বাদশার বেটা, বলে মুসা এখানে বেশি নাক গলাতে আসো না, এমন তেমন করলে তোমার আব্বাকে গিয়ে বলবো। আর তোমার আব্বা কিন্তু তো তোমাকে কতটা ভালোবাসে না, যেদিকে চল মেরেছি সেন থেকে তোমাকে খুব ভালো দেখে না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, যা ইচ্ছা তাই করবে, একে দুবার না একবারই নিয়ে যেতে হবে। আমার চাবুক দিয়ে বাপ দিয়ে লাঠি দিয়ে মারছে। মুসা আলাইহিস সালাম দেখলেন তো শুনবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী তাফসীরে লিখেছে উনি হাতে ভাবে জামা গুটাতেন। কিছু মানুষের দেখেন অভ্যাস থাকে আমাদের এভাবে গেরে থাকলে এভাবে জড়ে, জামা থাকলে এভাবে গুটায় জড়ায়। তো মুসা নবীর এটা অভ্যাস ছিল এই হাতে জামা জড়ানো। মুসা নবী হাতে জামাটা জড়িয়ে বলে তুই শুনবি না? বলে না, যাহা তাহা তর্ক করে যারা উনি ঘষে ফেলবে। মুসা নবী কিন্তু মারিয়ে ফেলবে বলে মারে, যাহাতে ঘুষি মেরেছে ওই যে 4000 যুবকের শক্তি বাপজি ভরা আছে, ঠেকানার সাথে হাতে দাঁড়াস করে ভরে পটল দিলে শেষ। মুসা নবী এভাবে নাকে টাকা হাত দিয়ে দেখছে এ তো নাই ভরে গেছে। তখন এই লোকটা যে মার খাচ্ছিল সে মুসা নবীর পা ধরে বলছো ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারি ফেলতো। মুসা নবী বললেন ভাই ঠিক আছে, আল্লাহ আমাকে হয়তো নিয়ে এসেছে তোমার কাছে, আমি যে মারিয়ে ফেলালছি একমাত্র তুমি আর আমি, আর আল্লাহ জানা ই তো জানি, তো জানি তো লাভ নাই, ই তো শেষ। তো ভাই কথা তো কারো সামনে তুমি বলবা না, বুঝো ভাই কথা বলি আপনি না আসলে আমাকে মারিয়ে ফেলতো, আমি বেঁচে গিয়েছি আপনার জন্য। মুসা নবী বাড়ি চলে গেলেন। ফেরাউনের কাছে খবর গেল বাদশা আপনি যে খোদা দাবি করেছেন মাঠে একটা আপনার ফুফাইতো ভাই মরে পড়ি, ওকে কে মেরেছে আপনাকে আসামি ধরতে হবে। ফেরাউন জানে না। হামান বলল বেকায়দা, বলল বাদশা ফেরাউন বলছে আচ্ছা আমি যদি না আসামি ধরি তাহলে আল্লাহ বলে তো সে আরো ছোট মনে করে মানবে না। ফেরাউন ওখানে অভিনয় কায়দা করে বলে আমি আসামির নাম জানি কে মারেছে, কিন্তু আমি দেখতে চাই কেউ আসামি ধরে পারে কিনা। যদি ধরে দিতে পারে যা মেরেছে যে মেরেছে তাকে, তাহলে শুনে নাও তাকে মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। ফেরাউন এভাবে প্রচার করছে, মানুষ খোঁজাখুঁজি করছে, আর আসামি তোর বাড়িতে দিব্যি সুন্দর খাইছে ঘুরিয়ে বেড়াচ্ছে। দিন চারেক পর মুসা নবী আবার মাঠে গিয়েছে, ওই দুপুরবেলা। দ্বিতীয়বার বারবার মাঠের বেলায় গিয়ে দেখেন ওই লোকটাকে, যেই লোকটাকে তার 3-4 দিন আগে মারছিল, ওই লোকটাকে দেখছে আবার অন্য লোকে তাকে মারছে। মুসা নবী এক আবু বকরের কাছে যে বলছে তুমি না সেদিনকে তুমি ছিলে না? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবীকে মুসা নবীর সামনে ওই লোকটা মারছে, ওই লোকটাকে বলে ইসরায়েল লোকটাকে। মুসা নবী এইভাবে হাতটা গোটাচ্ছেন আর বলছেন আচ্ছা ভাই এই তোমাকে কি রোজ মারে? ব্যাপারটা কি? সেদিনও তোমাকে মারছিল, আজও তোমাকে মারছে। এই যাতে হাত গোটাচ্ছ ভাবে যদি এর আগে তো হাত গুটিয়ে চাপাচ্ছিল, তাহলে হাত তাহলে আজ আমাকে মারবে নাকি? এ তো মারি ফেলবে, ও তো মারি ফেলাচ্ছিল এক ঘুষিতে, অমনি ধড়াম করে বুলে ফেলাচ্ছে মুসা এই সেদিন হাত গুটিয়ে তুমি ওকে মেরে ফেলেছো, আমি ভয়ে বলিনি, তুমি আজ আমাকে মেরে ফেলবা নাকি?
এই জাহাজে কথা বলেছে যে মাছ ছেড়ে বলে ভাই কি বললি তাহলে আসামি মুসা ওলাই মুসা তোমার আব্বা আসামি খুঁজতে বলে অনেক টাকা দিব বলেছে অমনি লাঠিকে ফেলে দে তো ফেরাউনের দরবার আসামি নাম বলার জন্য মুসা নবী বলেন ভাই আমি তোমাকে বলতে বারণ করিনি যে ভাই আপনার ওই হাত দুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে আপনি মেরে মেরে ভাই ভুল হয়ে গেছে আমি আর বলবো না ভাই মুসা নবী বললেন আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ বাঁচাবে না আমি আর বাড়ি গেলাম না ভাই বাড়ি গেলে আমার ফেরাউন আমাকে মেরে ফেলবে ও ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে আবার আমি আর থাকবো না আমি এদিক দিয়ে সোজা পালাতে শুরু করলাম মুসা নবী আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন ফেরাউন বলল তাড়াতাড়ি ধরে নিয়ে আজকে বাঁচানো যাবে না আশিয়ারা বাপি ধরে মুসা নবীকে ধরতে পারলেন না কোন দিকে গিয়েছে জানতে পারলো না আল্লাহর নবী মুসা বাপি তার ফেরাউনের এলাকা ছেড়ে বাবা নতুন একটা এলাকায় চলে গিয়েছিল কোরআন শরীফে বাবা ওই এলাকাটার নাম পাওয়া যায় মাদাইন শহর কি শহর মাদাইন ওই মাদাইন শহরে মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে গিয়েছেন সূর্য বাবা ডুবা ডুবা ভাও প্রায় সন্ধ্যার আগে মুসা নবী আলাইহিস সালাম একটা খেজুর বাগানের কাছে দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি জানি না এই গ্রামের মানুষের কার বাড়িতে আমি কে আশ্রয় নেব কে আমাকে থাকতে দেবে আমি তো আছি না মানুষ আমি ফেরাউন এলাকা থেকে পালিয়ে এসেছি ফেরাউন আমাকে ধরতে পারে মেরে ফেলবে মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপি চিন্তায় চিন্তিত ছিলেন হঠাৎ করে বাপি দেখলেন দুটো মায়া ওই খেজুর গাছ চার পাঁচটা খেজুর গাছের আড়াল দিয়ে তিনি দেখতে পেলেন দুটো মেয়াতে ছোট ছোট বাপি মেয়া তারা দুজনায় দুটো ছাগল নিয়ে তারা দাঁড়িয়ে ছিল মুসা নবী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর দেখলেন মেয়া দুটো ছাগল দুটো নিয়ে বাপি নড়াচড়া করে না ওই খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে আছে মুসা নবীর দিকে তাকায় না মুসা নবী আলাইহিস সালাম বাবা মেয়া দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে চিন্তা করে এরা কেন দাঁড়িয়ে আছে যায় না কেন ওই মুসা নবী মাদাইন শহরে মেয়া দুটোর কাছে যাওয়ার পর বলবো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো মেয়া দুটো মুসা নবীর দিকে একবার তাকানোর পর বাবা আর তাকালেন না এভাবে বাপজির মুখটা ফিরে নিলাম মেয়া দুটো ছোট ছোট বাপজি মেয়ে ছিল কোন রাবি লিখেছেন বাবা বড় মেয়েটার বাপজি বয়স ছিল 10 বছর ছোট মেয়েটার বয়স ছিল বাপজি 8 বছর মেয়া দুটো ডাক দিয়ে বলেছিল ভাই আমরা দুই বোন কলিজার টুকরা দুই বোন আমরা আপনাকে চিনতে পারি না ওগো ভাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ছাগলকে পানি করানোর জন্য বলে পানি পান করে নিয়ে কেন যাও না বলে ভাই আমরা যেতে পারি না কারণ আমরা একজন ইমানদার পরেশগারের আমরা কলিজার টুকরা বেটে ওই দেখেন দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা হইচই করে বলে হাও ওখানে একটা পানির ঝর্ণা আছে ওই সব ছেলেরা পানি পান করে যখন তাদের ছাগল নিয়ে সবাই চলে যাবে আমরা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে সবারই শেষে আমরা দুই বোন ছাগলকে পানি পান করে নিয়ে চলে যাই কারণ আমরা মেয়ে মানুষ ওদেরকে আমরা ওটা ফোটা করলে তারা ঝামেলা তাদেরকে পারবো না শক্তি দিয়ে তাদেরকে পারবো না মুসা নবী বলেন বোন তোমাদের তো বেশ রাত্রি হয়ে যাবে বলে হ্যাঁ আমাদের প্রতিদিন রাত্রি হয়ে যায় মুসা নবী বলেন বোন চিন্তা করবা না যদি কিছু যদি মনে না করো তোমার ছাগল দুটোকে দিবা আমি পানি পান করে নিয়ে আসবো আমি যদি আগে পানি পান করে দিতে পারি তাহলে তোমরা বেলায় বেলায় বাড়ি যেতে পারবে বলে তা করলে তো ভালো হয় মুসা নবী মেয়া দুটোর কাছ থেকে বাপ যে ছাগল চাইলেন মেয়া দুটো মুসা নবীর দিকে তাকালেন না অন্যদিকে মুখ ফিরে বাপ যে আপনার ছাগল দুটো দিলাও কিতাবে লিখেছে বাবা ওই সময় মাদান শহর বাবা যে
যে লোকটার মা বাপ যে আপনার ছিল তারা সেই সময় বাপ যে পর্দার কথা চলতো হযরত মুসা নবী পয়গম্বর দুটোর কাছ থেকে ছাগলের দড়ি ধরে নিয়ে যাওয়ার পর দেখছেন অনেকগুলো বেটা ছেলেরা বাপ যে তারা হুড়াহুড়ি করে পানি পানি করা ছিল মুসা নবী বলেন ভাই ও যুবক ভাইরা একটু আমাকে সময় দাও তোমরা একটু সরে দাঁড়াও ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে তারা পানি যাবে রাত্রি হয়ে গেলে তাদের অসুবিধা হবে তাই তাদের ছাগল দুটো নিয়ে এসেছে পানি পান করার জন্য ভাই একটু দয়া করে তোমরা সাইডে সরে যাও এরা তাকিয়ে বলছে তোমার বাড়ি এখানে না তোমরা জানো না এখানে আমরা কেউ কাউকে সাইড দিই না যে যা পারবে শক্তি বাহুর বল দিয়ে আগে পানি পান করাবে মুসা নবী দেখলেন এরা তো চিনে না আমাকে মুসা আলাইহিস সালাম বাম হাতে দড়িখানা ধরে ডান হাত এইভাবে সব একবার ধাক্কা দিয়েছে হুটফাট করে বাপজি তারা ওদিকে পড়ে গিয়েছে না বাবা এত শক্তিশালী যুবক তো এখানে নেই মুসা নবী পানি পান করে দিয়ে মেয়া দুটোর কাছে ছাগল দুটো দিয়ে দিলেন মেয়া দুটো বললো খুব ভালো করলেন আমি আপনার কাছে গিয়ে বলবো আমরা আপনার জন্য দোয়া করতে বলবো এরা প্রতিদিন বাপ এশার সময় যেত সেদিন সূর্য ডোবার পরে হাজির এই মেয়া দুটো ছিল মাদানী শহরের একজন নবী যেই নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম নামে এসেছে কোরআন এই শুআয়ব নবীর কলিজার টুকরা বিটিরা দুজন ছিল শুআয়ব নবী তার বিটিদেরকে সকল আসতে থেকে বলে বিটি এত তাড়াতাড়ি তো আসো না কি ব্যাপার ছাগল ছেড়ে পানি খেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছো বলে আব্বা একজন অপরিচিত যুবক আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করিয়েছে আব্বা তার দেহতে অনেক শক্তি দেখলাম বলে ছেলেটাকে চিনো বলে চিনি না কিন্তু আমাদের দেশে তার বাড়ি না সব নবী বললেন বাবা মা তুমি ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো মনে হয় খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে মুসা নবী ওখানেই দাঁড়িয়ে